রেসিপি আমলকির আচার। এই আমলকির আচারটা কিভাবে বানাবো আপনারা সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর আমার সাবস্ক্রাইবদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটা শুরু করছি। এখানে আমলকির আচার বানানোর জন্য 500 গ্রাম মতো আমলকি নিয়েছিলাম। এনেছিলাম 1 কেজি, 500 গ্রাম আমি আচার বানিয়েছিলাম আর বাদবাকিটা রেখেছিলাম এমনি খাবার জন্য। আমলকি খুব স্বাস্থ্যের পক্ষে উপকারী। যেভাবেই খান না কেন আমলকির প্রচুর গুণ আছে। আচার বানিয়ে অনেক দিন রাখা যায়, তার জন্য আচারটা করেছিলাম আর খেতেও খুব টেস্টি হয়। এই আমলকির আচার বানানোর জন্য প্রথমে আমলকিগুলো আমি ভালোভাবে ধুয়ে নিলাম, তারপর পানিটা ঝরতে দিব। আমলকিগুলো ভালোভাবে ধুয়ে রোদ্রে রেখেছিলাম, পানিটা ঝরে গেল। এবার এই হাঁড়িটাতে জল গরম করতে দিয়েছি, আমলকিটা সেদ্ধ করতে দিব। হাঁড়ির উপরে দিয়ে দিলাম, ঢেকে দিলাম। এবার আমলকিগুলো ভাপে সেদ্ধ হয়ে যাবে। যারা আমলকি খেতে পছন্দ করেন না তারা এইভাবে আচার বানিয়ে আমলকিটা খাবেন, খেতে খুব টেস্টি হয়। একটু দেখে নিলাম সেদ্ধ হয়েছে কি, তো পুরোপুরি সেদ্ধ হয়েছিল না, একটু কাঁচা ছিল, তার জন্য আবার আমি এটাকে ঢেকে রাখবো আরও ভালোভাবে সেদ্ধ করার জন্য। আমলকির কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে সেদ্ধটা কমপ্লিট হয়ে গেলে। এইদিকে কিছু মশলা রেডি করে নিয়েছি আমলকির আচার বানাতে যেগুলো লাগবে। গোটা জিরে, কালো সর্ষে, ধনে, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর মেথি, এগুলো ভালোভাবে ভেজে গুঁড়ো করে নেব। যারা এখনও পর্যন্ত ভিডিওটা লাইক করেননি অবশ্যই একবার লাইক করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমলকিটা পুরো সিদ্ধ হয়ে গিয়েছে, পুরো কালারটা চেঞ্জ। এবার আমি নামিয়ে রাখবো, তারপর ঠান্ডা করতে দিব। ঠান্ডা হয়ে গেলে এগুলো আমি ছাড়িয়ে নেব একটা একটা করে। এবার আমলকিটা তেলে দিয়ে নেব, তার জন্য সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমলকিগুলো দিয়ে দেব। গরম হয়ে গিয়েছে, আমলকিগুলো সর্ষের তেলের উপর দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে একটু হলুদ আর লবণ দিলাম। খুব বেশি মশলা লাগে না এই আমলকির আচার বানাতে গেলে। এই আমলকির আচারটা বানাতে গেলে বেশি উপকরণ লাগে না, কিছু উপকরণ লাগে যেগুলো বাড়িতেই পাওয়া যায়। সহজ একটা রেসিপি আর খেতে খুব টেস্টি। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আরও নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। আর পুরো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্ট করতে ভুলবেন না। কিছু পরিমাণ লবণ আর কিছুটা হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এবার আমি আখের গুড়টা দিয়ে দেব। গুড়টা দিয়ে দিলাম, 5-10 মিনিট মতো ভালোভাবে কুক করে নেব, তারপর ভাজা মশলাটা অ্যাড করে দেব। আচারটা কমপ্লিট, শেষে ভাজা মশলাটা দিয়ে দিলাম। আমি যেভাবে ভাজা মশলাটা তৈরি করলাম এইভাবেই আপনারা ভাজা মশলাটা তৈরি করে আমলকির আচার যখন বানাবেন তার উপর ছড়িয়ে দিবেন, তাহলে বেশি টেস্টি হবে আচারটা খেতে আরও।
পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।